তুমি ইদানিং নিজেকে নিয়ে প্রচন্ড সমস্যায় পড়েছ, নিজেকে আর চিনতে পারছো না। মাঝে মাঝে মনে হচ্ছে আমি কি এইটা, আমি এরকম, না আমি ওরকম, নাকি আমি সেই রকম, আমি অ্যাকচুয়ালি কেমন। সকাল থেকে রাত পর্যন্ত 24 ঘন্টার মধ্যে কখনো তুমি খুব ভালো আছো, আশায় বুক বাঁধছ, কখনো তুমি অত্যন্ত হতাশ, কখনো অত্যন্ত ক্রুদ্ধ। বুঝতে পারছো না না অ্যাকচুয়ালি তুমি কোনটা। দেখো, আমরা একজন নই, উই আর লিজিয়ন। একের মধ্যে অনেক। একটু সহজ করে বলি, আমাদের বাবা মায়ের কাছে আমরা সন্তান, বন্ধুদের কাছে বন্ধু, শত্রুদের কাছে শত্রু, ভাই বোনদের কাছে আমরা ভাই অথবা বোন, আমাদের কাজের জায়গায় আমরা পরস্পর সহকর্মী, পাড়ায়, গ্রামে, শহরে একে অপরের প্রতিবেশী, অচেনা মানুষের কাছে জাস্ট একটা অচেনা মানুষ। তোমার পেশাগত ক্ষেত্রে তুমি যে দায়িত্ব পালন করো সেখানে তুমি তাই। কেউ শিক্ষক, কেউ চিকিৎসক, কেউ ব্যবসায়ী, যে যা করো, কেউ হাউসওয়াইফ। আমরা এক একজনের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করার সময় এক এক রকমের মুখোশ পরি, এক এক রকমের পোশাক পরি। তারপর যখন আয়নায় দেখি তখন মনে হয় আমি ঠিক এমনটাই। আবার পর মুহূর্তেই যে মানুষটার সঙ্গে বা যে সিচুয়েশনটার সঙ্গে আমি ইন্টারঅ্যাক্ট করছি আমি সেইটার মতো হয়ে যাই। এতবার আমরা আমাদের মুখোশ আর পোশাক পরিবর্তন করি সারাদিনে, গিরগিটিও লজ্জা পাবে। আমরা প্রকৃত অর্থে বহুরূপী। ভাবো তো, যেভাবে আমি এখন ভিডিওর সামনে কথা বলছি, এইটাই কি আমার রিয়েল সেলফ? হ্যাঁ, আমার রিয়েল সেলফ অনেকগুলো, তার মধ্যে একটা এইটা। আমি এইভাবে যখন ভিডিও করছি তখন আমাকে সচেতন তো থাকতেই হয় ইউটিউব গাইডলাইন্স সম্পর্কে। আমায় তো সচেতন থাকতেই হয় যখন আমার ভিডিও 50, 20, 100, 200 এর বেশি তো এক্ষুনি আমার ভিডিওর ভিউ হয়নি, তাই আমি বড় বড় কথা বলবো না যে মিলিয়ন মিলিয়ন মানুষ দেখবেন। কিন্তু তখন আমার ভিডিও থেকে যাতে সমাজে পজিটিভ বার্তা যায়, নেগেটিভ বার্তা না যায়, সেইটা চেষ্টা করার তো অন্তত দায় আমার আছে, তাই না? যখন বন্ধু বান্ধবের সঙ্গে বসে কথা বলি তখন কি আমি এইভাবে কথা বলি? না 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 না, তার মধ্যে তখন বিপ বিপ বিপ, 4 অক্ষর 6 অক্ষর অনেক কিছু ঢুকে যায়। এই যে আমি ভিডিওগুলো রেকর্ড করি, ম্যাক্সিমাম সময় ব্যাচে রেকর্ড করি, 4টে 5টা 6টা ভিডিও পর রেকর্ড করি, কেননা সবসময় সময় পাই না। কেননা এই যে 30 দিনে 30টা ভিডিও আপলোড করব বলে নিজেকে আমি কথা দিয়েছি, এর মধ্যে অনেক সমস্যা হয়ে গেছে। তারপরে ভিডিও শ্যুট করছি, আমার ফোনের ডিসপ্লে খারাপ হয়ে গেছে, এই মুহূর্তে আমার ওয়াইফের ফোন থেকে এই ভিডিওটা রেকর্ড করছি। আমি কালকে একটু বেড়াতে চলে যাব, আগামী 4-5 দিন আমি থাকবো না, কিন্তু আমাকে সেই মতো ভিডিও অগ্রিম রেকর্ড করে সেগুলোকে ইউটিউবে শিডিউল করে রেখে যেতে হচ্ছে, যাতে 30 দিনে 30টা ভিডিও ইউটিউবে আপলোডেড হতে পারে। এটা আমার তো এক্সপেরিমেন্ট, এইটুকু আমায় করতেই হবে। এবং তাতে যা বাধা বিপত্তি, ও তো ছোটোখাটো ব্যাপার। এখন প্রত্যেকের বাড়িতেই একাধিক মোবাইল থাকে, সুতরাং হোয়াটস দ্য বিগ ডিল। কিন্তু কথাটা ভাবো, নিজেদের গিরগিটি ভাবতে, বহুরূপী ভাবতে খারাপ লাগে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা তাই। যখন স্কুল কলেজে আমরা ওয়েল বিহেভড চাইল্ড হিসেবে বসে থাকতাম, সবাই থাকতো না, বিশেষ করে আমি থাকতাম না, এবং আমার স্কুল চন্দননগরের গর্বের স্কুল কানাইলাল বিদ্যা মন্দিরের, এটা ট্র্যাডিশনই নয়। কানাইলাল বিদ্যা মন্দির কখনো সুবোধ বালক তৈরি করে না। বিপ্লবী কানাইলাল, রাসবিহারীর পদধূলি ধন্য আমাদের এই স্কুল। বাধা দিলে বাঁধবে লড়াই, মরতে হবে। যাই হোক, কিন্তু
বিদ্যালয় পরিসরে ছেলেমেয়েরা কড়া নজরদারিতে যেমন থাকে, আজকাল কোথাও যেখানে ইউর আন্ডার সিসিটিভি সার্ভিলেন্স লেখা থাকে, সেইখানে আমরা যেমন বিহেভ করি, যেমন ভাবে থাকি, সদ্য প্রেম হয়েছে সেরকম প্রেমিক প্রেমিকারা যেমন একে অপরের সঙ্গে থাকে, যেমনভাবে বিহেভ করে, 20 বছর বাদে তাদের বিয়েটা হওয়ার আরো 10 বছর 15 বছর বাদে তারা একে অপরের প্রতি সেই বিহেভিয়ারটা করে না। তার কারণ প্রথম প্রথম তারা তো সেজে গুজে থাকে, নিজের ভালোটুকু শুধু দেখাতে চায়, বোঝাতে চায় অন্যজন আমার কাছে কত বেশি মিন করে। সেটার জন্য তারা অনেক সময় ওই যেমন হয় গো, যখন ধরো নেমন্তন্ন বাড়ি যাচ্ছ, বিয়ে বাড়ি যাচ্ছ, বা এই দুর্গাপুজো গেল, দুর্গাপুজো ঠাকুর দেখতে বেরিয়েছ, খুব আনকমফোর্টেবল কিছু ড্রেস যেগুলোকে আমরা পরে ফেলি তাড়াতাড়ি, গরম হয়, খসখস করে, আনকমফোর্টেবল জুতো, পায়ে ফোসকা পড়ে, তাও স্টাইল করার জন্য, ভালো ছবি উঠবে এই ভেবে সেটা যেমন আমরা পড়ি, দেখতে সুন্দর লাগবে। তো এই প্রথম প্রথম প্রেম ভালোবাসার সম্পর্কেও তাই থাকে, এবং তারপর সেই মানুষের সঙ্গে থাকতে 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 20 বছর বাদে এই আনকমফোর্টেবল জামা কাপড় কাঁথা তো পরা যায়। আমার কথাটা খুব তোমরা রিলেট করতে পারবে, বিশেষ করে মেয়েরা। প্রচুর অনেক কিছু জাঙ্ক জুয়েলারি বা গোল্ডেন অর্নামেন্ট, অনেক মেকআপ, হেয়ার মেকআপ, তার সঙ্গে ভারী ভারী শাড়ি, বেনারসি ইত্যাদি, সেই সমস্ত পরে কোথাও গিয়েছিলে, সুন্দর ছবি উঠেছে, দুর্দান্ত দেখতে লাগছে, লোকে ধন্যি ধন্যি করছে, কিন্তু বাড়ি এসে তখন মনে হয় আগে এসিটা চালিয়ে ড্রেসটা ছেড়ে কোনো রকমে আমার পুরাতন ম্যাক্সিতে ফিরতে পারলেই বাঁচি। আর ছেলেদের ক্ষেত্রে সেইটা আইদার আমার চিরপুরাতন প্রায় ছেড়ে যাওয়া বারমুডা বা লুঙ্গি, কেনটা আরামদায়ক। তুমি নিজেকে চিনতে পারছো না, এত কিছু কথা বলবার পরেও বুঝতে পারছো না কি করতে হবে। একটা আয়নার সামনে দাঁড়াতে হবে, তারপর তোমার এক একটা করে মুখোশ এবং এক একটা করে পোশাক সেটা খুলে ফেলতে হবে। হ্যাঁ, এইটা আমার ছাত্রের মুখোশ, ছাত্রের পোশাক, এইটা আমি কর্মরত যে জায়গায় আমার প্রফেশনাল মুখোশ, প্রফেশনাল, এটা আমার পারিবারিক, এটা আমার বাবা মার সামনের মুখ এবং মুখোশ এবং পোশাক। এইভাবে একটা একটা করে খোলস ছাড়াবার মতো নিজের মুখোশগুলো খুলে খুলে রাখতে থাকো, আর একবার আয়নায় চোখ রাখো। অমুক পাড়ার লোক চাঁদা তুলতে এসেছিল, আমি বলেছি এ মাসে দিতে পারবো না, সামনের মাসে দেব, ওটা আমার আরেকটা মুখোশ। আমি 25শে বৈশাখে, 22শে শ্রাবণে বা কোনো কালচারাল অনুষ্ঠানে, সাংস্কৃতিক অনুষ্ঠানে যখন মাইকের সামনে দাঁড়িয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নিবেদন বলে একটু ন্যাকা ন্যাকা গলা করে কবিতা বলি, ওটা আরেকটা মুখোশ। এবং আমার যেহেতু অভিনয় করার একটা শখ আছে, প্রতি বছরই 2-3টে চরিত্রে অভিনয় করি, সেগুলো তো ডেফিনেটলি মুখোশ। কিন্তু ওই চরিত্রে অভিনয় করতে করতে কখনো কখনো মনে হয় শাইলকের ডায়লগ আমার বুকের ভেতরে বসে রয়েছে, চাঁদ সদাগরের ডায়লগ, চাঁদ বণিকের পালা আমার কথা বলে, কখনো কখনো ভূষণ্ডির মাঠে শিবু ভট্টাচার্য আমার কথা বলে, মুরাতানায় চন্দ্রগুপ্ত নাটকের চাণক্যের সংলাপ আমার কথা বলে। কিন্তু ওগুলো মুখোশ, যেগুলো আমি রংচং মেখে মঞ্চের উপর অভিনয় করছি। আর এগুলো মুখোশ নয়। প্রতিদিন প্রতিনিয়ত প্রতিটা সম্পর্কে যেভাবে আমরা নিজেদেরকে তাদের কাছে একটু অ্যাকসেপ্টেবল হিসাবে প্রজেক্ট করার চেষ্টা করছি, এগুলো ম্যানিপুলেশন নয়। আজকাল খুব কথা হয় না, টক্সিক রিলেশনশিপ, টক্সিক আলফা মেল, ইমোশনাল ব্ল্যাকমেলিং, ইমোশনাল ম্যানিপুলেশন। আমরা নিজের দিকে আঙুলটা দেখাতে ভুলে যাই। আমরা অন্য মানুষকে খুব সহজে টক্সিক মানুষ, এই রিলেশনশিপটা টক্সিক রিলেশনশিপ, এই এক নতুন কথা হয়েছে। বাহ, ব্যাকগ্রাউন্ড মিউজিক, নয়েজ নয়, সেইগুলো বলে দাগিয়ে দিই। নিজের দিকে কখন দেখবো? প্রতিটা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে
আমরা তো একটা মুখোশ পরছি, একটা আলাদা পোশাক পরছি, আমরা পারফর্ম করছি। উই আর নট লিভিং, উই আর পারফর্মিং। আমরা ভান করছি, ম্যানিপুলেশন নয়। কাজেই অন্য কাউকে টক্সিক, ম্যানিপুলেটিভ এই ভারী ভারী কথাগুলো বলবার আগে আমাদের একবার আয়নার সামনে দাঁড়ানো দরকার। মুখোশগুলো, পোশাকগুলো খুলতে 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 যখন আমরা দেখব যে আর এই মুখোশটা খোলা যাচ্ছে না, আর গা থেকে এই পোশাকটা খুলে ফেলা যাচ্ছে না, তখন জানবে এটা তোমার কাছে তুমি নিজেকে এইভাবে দেখাচ্ছ, এটাও একটা মুখোশ। কেননা তোমার রিয়েল সেলফ, তার উপরে একটু মেকআপ না চলে তুমি নিজের চোখে নিজেই চোখ রাখতে পারবে না। নিজের মন নিজে ভোলাচ্ছ, কখনো এথিক্স দিয়ে, কখনো মোরালিটি দিয়ে নিজেকে জাস্টিফাই করছো। নিজের ক্ষেত্রে নিজে এই কাজগুলো করা যদি দোষের না হয়ে থাকে, তাহলে অন্য কোনো মানুষকে কেন অযথা টক্সিক বা ম্যানিপুলেটিভ বলে দাগিয়ে দিচ্ছ? করো না। মানুষের মধ্যে ভালো খোঁজো, শুভ খোঁজো, অশুভের খোঁজ করো না। সুরের সন্ধানে থাকো, অসুরের সন্ধান করার দরকার নেই। দুর্গাপুজো শেষ হয়েছে, অসুর সংহার হয়ে গেছে। আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আমি ডক্টর পিবি, তোমাদের মন খারাপের মেকানিক। আবার দেখা হবে পরের ভিডিওয়।